আমরা দেখা গেছে এক জায়গা পরিষ্কার করে যাইতে যাইতে আরেক জায়গা নোংরা হয়ে যায়। 5 জন যদি পরিষ্কারের কাজে থাকি, ঠিক আছে, এর সাথে যদি 10 জন নোংরার কাজে থাকে, ঠিক আছে, এখানে যত পরিষ্কার করেন ওইখানে পরিষ্কার হবে না স্যার। 10-20 বছর হইতেছে আমার চাকরি। আর আমাকে কোনো ছুটি নাই, কোনো রেস্ট নাই, এক লাগের সবের কাজ। বিভিন্ন ডিপার্টমেন্টে রোস্টার ভিত্তিক আমরা কাজ করি। তার মাঝে আমরা সাপ্তাহিক, মাসে 2 বার সপ্তাহে আমরা প্রত্যেক ডিপার্টমেন্টে যেখানে ময়লা আছে, যেখানে আমাদের অবহিত করা হয় আমাদের টিম নিয়ে, আমরা সেখানে যে কোনো কাজ দেখায় দেওয়া হোক, ঠিক আছে, আমরা ওই সব কাজগুলো কইরা দেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে 2টা কোম্পানি আছে, আমরা আরেকটা আছে অনেস্ট গ্রুপ, ঠিক আছে। এই 2 কোম্পানির মাঝখানে আমরা সাপ্তাহিক কাজটা আমরা ভাগ করে নিই আর কি। বাকি কাজ প্রত্যেক জায়গায় তো লোক সেট করা আছে রোস্টার অনুযায়ী, ওরা তো কাজ করে, ঠিক আছে। তারপর প্রতিদিনের কাজ তো প্রতিদিন করে যার রোস্টার অনুযায়ী, ঠিক আছে। এক্সট্রাভাবে যার ডিপার্টমেন্টের কাজ সবাই করে, কিন্তু আমরা সাপ্তাহিকভাবে ঐক্যভাবে, ঠিক আছে, আমরা দলবল নিয়ে আমাদের আউটসোর্সিং যার যে কমিটি আছে ওই কমিটি নিয়ে আমরা আলাদাভাবে রোস্টার ভিত্তিক কাজ করি। স্যার এখানে হলো সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের জনবল সমস্যা, ঠিক আছে। আমরা দেখা গেছে এক জায়গা পরিষ্কার করে যাইতে যাইতে আরেক জায়গা নোংরা হয়ে যায়। আমরা, ঠিক আছে, আমরা দেখা গেছে আমরা 5 জন যদি পরিষ্কারের কাজে থাকি, ঠিক আছে, এর সাথে যদি 10 জন নোংরার কাজে থাকে, ঠিক আছে, এখানে যত পরিষ্কার করেন ওইখানে পরিষ্কার হবে না স্যার, ঠিক আছে। আমাদের সবাই সচেতন হইতে হবে এই ব্যাপারটা স্যার। নোংরা আমরা সবাই, আমিও করি, রুগীর লোকও করে, সাধারণ পাবলিকও করে, আমরা তো করি স্যার, আমরা ওরা কইরা যায়, ঠিক, আমরা করি স্যার। আর এখানে তো কন্টিনিউ বাইরে, ঠিক আছে, বিভিন্ন হকারেরা বিভিন্ন দোকানপাট বসায়, কাগজপত্র বিভিন্ন ময়লা আবর্জনা এই রোডেই ফালায় দেয় স্যার। আমরা দেখা গেছে সকালবেলা আমরা পরিষ্কার করে রেখে গেছি, ঠিক আছে, যখন আমাদের আউটডোর টাইম হয়, ঠিক আছে, তখন দেখা যায় যেই কাজ করে গেছি আইসা দেখি সেই কাজ আবার সেরকমভাবে পরিত্যক্ত হয়ে রয়েছে, ঠিক আছে। জনবলের অভাবের কারণে এক সাইডে কাজ হইতেছে, আবার আরেক সাইডে কাজ জমা যেতেছে, এই হলো আমরা ভুক্তভোগী স্যার। 2টা কোম্পানি কেন এটা তো আমরা বলতে পারবো না, ওনারা টেন্ডার ভিত্তিকভাবে কাজ পাইছে, এই জন্য ওনারা আসছে 2 কোম্পানি। আমি অনেক বছর দিয়ে করতেছি স্যার। আমি নিচতলা বারান্দা, চারদিকে বারান্দা করি, সিঁড়ির নিচতলা থেকে 6তলা থেকে নিচতলা পর্যন্ত করি। প্রত্যেক দিন ঝাড়ু সব দেওয়া হয়, প্রত্যেক দিন জায়গায় সব লোক আসে, ভাগ করার মতন সব কাজ করি। আপনি কত বছর বলেন? 25 বছর। 10-20 বছর হইতেছে আমার চাকরি। হ্যাঁ, 20 বছর ধরে যে কাজ করতেছেন, আপনি কি এখানে রেগুলার পরিষ্কার কাজ? রেগুলার, আমাকে কোনো ছুটি নাই, কোনো রেস্ট নাই, এক লাগের সবের কাজ। কটা থেকে কটা আসে, কেউ 12 ঘন্টাও আসে, কেউ 6 ঘন্টা আসে, কেউ 10 ঘন্টা আসে, কেউ 8টা থেকে 8টা পর্যন্ত আসে। আসলে যে অপরিষ্কারের কাজগুলি বললো যে এখানে অবৈধ অনেক এই জায়গা ময়লা দোকানদাররা 100 বার কইছে তোমরা ময়লাটা পরিষ্কার করে যাইবা, দোকানদাররা কোনো ময়লা পরিষ্কার করে না। আর যে জায়গা পানি যাবার জায়গা সেই জায়গা ময়লা থুয়ে জায়গা। তো এই জায়গাটা তো আমরা কি করব, প্রত্যেক দিন আমরা করার পরও এইভাবে দোকানদাররা করে না থাকলে পরিষ্কার। আজকে আমাদের পরিষ্কারের উদ্যোগটা হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ প্লাস আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা কাজ করছে তারা মিলেই আজকের এই উদ্যোগের পিছনে মেইন কারণ হচ্ছে যে আমরা বিগত দিনে যখন আমাদের সহযোদ্ধারা গুলিবিদ্ধ হয়েছে বা বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, তাদেরকে নিয়ে যখন আমরা হাসপাতালে আসি তখন আমাদের চোখে অনেক অনিয়ম ধরা পড়ে। সেক্ষেত্রে দেখা যায় হাসপাতালের পরিবেশ, সেবা ক্ষেত্রে অবহেলা বা বিভিন্ন সিন্ডিকেট, এই সকল বিষয় নিয়ে আমরা গত 1 মাস যাবৎ আমাদের যারা সমন্বয়ক প্যানেল আছে বা যারা এই এলাকায় ছাত্রছাত্রীরা নেতৃত্ব দিচ্ছে, আমরা সবাই একমত হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই পরিবেশ নিয়ে কাজ করার জন্য একটা মিটিং করি। মিটিংয়ে সিদ্ধান্ত উপনীত হয় ছাত্রছাত্রী এবং হাসপাতাল কর্তৃপক্ষ মিলে পরিবেশটা নিয়ে কাজ করবে বলে আজকে এই আয়োজন। হ্যাঁ, আসলে এই অনুভূতিটা আমাদের কাছে খুবই আনন্দের। কারণ হচ্ছে যে এই হাসপাতালটা আমাদের অত্র অঞ্চলেরই। এই হাসপাতালে আমরা আসার পরে যখন বিভিন্ন পরিবেশ নিয়ে যখন বিভিন্ন আবর্জনা ময়লা দেখতেছি, তখন আমাদের মধ্যে এই উদ্যোগটা জাগে যে আমরা হাসপাতাল যেহেতু আমরাই পরিষ্কার রাখতে হবে। সেই উদ্যোগটাকে আমাদের আজকে কাজ করতে এসে যেন নিজের ঘর বাড়ি পরিষ্কার করতেছি, এই আনন্দটাই লাগতেছে। জি, আমরা এক শুক্রবার পর মনে করেন দোতলা নিচতলার কাজ করি।
আমরা যত স্টাফ আছি সবাই বিলিচিন মনে করেন হারপিক ফিনাইল এগুলা দিয়ে মনে করেন সব দেই এবং ঝাড়ু দেয় আমাদের সাথে ছেলেরাও থাকে ওরা উপরে ঝুলটুল সব পরিষ্কার করে এবং আমরা মেয়েরা মনে করেন সব দেই দুইজনে ঝাড়ু দেয় দুইজনে সব দেয় মনে করেন 5-7 জনে ওয়াল টোয়াল ঝুলটুল এগুলা পরিষ্কার করে মানে এগুলা পরিষ্কার করে নিচের আমরা আমরা মানে এক শুক্রবার পর পর করি অনেস্ট করে মানে আমরা তো 2 কোম্পানির লোক আমরা এক সপ্তাহ করি পরের সপ্তাহে অনেস্টেরা করে আমরা জেডিসি এবং আমরা সবাই মিলে কাজ করি এক সপ্তাহ পর পর ওরও এক সপ্তাহ আমরাও এক সপ্তাহ আর বাহিরের কাজগুলা মনে করেন আরও আমাদের লোক আছে ওরা করে আমরা মনে করেন দোতলা 3তলা নিচতলা এগুলা করি এগুলো তো মনে করেন প্রতিদিন 7টা বাজে আসি এবং 8টা 9টাও আমাদের রাত্রে চলে দেয় আমরা পরশু দিনে মনে করেন 8টা বাজে গেছি 8টা বাজে আগুন লাগছিল ওগুলা পরিষ্কার করতে করতে মনে করেন আমাদের 8টা বেজে গেছে এবং ইনটি আর স্পেশালিটি এই দুটোটিতে মনে করেন একটাই লাগছে আর একটাই কালি বেড়ে গেছে এগুলো সবাই মিলে আমাদের ইনচার্জ সিস্টার আয়া ওয়ার্ড বয় যারা ছিল সবাই পরিষ্কার করে আমরা রাত্রে 8টা বাজে গেছি এবং কালকে আসছি আমরা কালকে গেছি 6:30 বাজে কারণ একদিনে তো আর কালিগুলা যায় না আমাদের একটু জনগণ কম আসছে মানে আমাদের লোক অনেক কম আসছে